দর্শক, আজ বানাবো এগ পাফ। তো এগ পাফ বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ডিম ভেঙে আর নিলাম আধ বাটি সাদা তেল। আপনারা যে কোনো তেল নিতে পারেন, কেবল সর্ষের তেল আর যে তেলে গন্ধ আছে ওই তেল বাদ দিয়ে যে কোনো সাদা তেল নিতে হবে। আর নিয়েছি একটা ডিম, নিলাম স্বাদ মতো একটু নুন, অল্প একটুখানি বেকিং সোডা, 2 চিমটি হবে এরকম পরিমাণ। সবটা দেখবেন না টেনে, তাহলে সমস্ত ট্রিক্স আর টিপসটা পেয়ে যাবেন। তো সেজন্য দেখতে থাকবেন। এইভাবে ভালো করে ডিম ও তেল মিশ্রণ করে নিতে হবে। যখন মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে ময়দা দিতে হবে। এবার সেটাও পরপর স্টেপে আপনাদের আমি দেখাতে থাকছি। ভিডিওটাতে একটু লাইক শেয়ার করে দেবেন প্লিজ, আর নতুন হলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি। একটা ডিমে আমি 300 গ্রাম মতো ময়দা নিচ্ছি। ভালো করে ময়দাটা এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দুধ দিয়ে মাখবো, তবে আপনারা এটা পানি দিয়েও মাখতে পারেন। তবে খুব বেশি এর মধ্যে দুধ বা পানি দিয়ে এটা নরম করে মাখা যাবে না, এটাকে একদম একটা শক্ত ডো বানাতে হবে। যদি নরম হয়ে যায় তাহলে এটা পরবর্তীকালে সামলানো খুব কঠিন হয়ে যাবে। সেজন্য যতটা পারা যায় শক্তভাবে এটাকে মেখে নিতে হবে। মাখাটা মোটামুটি হয়ে এসেছে। এবার এটা থেকে আমি কয়েকটা গুছি কেটে নেব, তবে গুছিগুলো সবসময় জোড় সংখ্যায় কাটতে হবে। হয়ে গেল। 8 থেকে 10টা গুছি কাটলে দুটো একসাথে জয়েন্ট করে এটাকে বেলতে হবে। তখন 5টা অথবা 4টে অথবা 5টা এর লুচি তৈরি হবে। তো এখন আমি এইভাবে প্রত্যেকটা অল্প অল্প করে বেলে ছোট ছোট করে নিচ্ছি। ফুল বেলবো না, এখন এইভাবেই একটু মোটা মোটা করে বেলে রাখতে হবে। এখন সবগুলো বেলা হয়ে গেছে। এইভাবে একটার উপর একটা দিয়ে ফের এটাকে একবারে পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এইভাবে যতটা পাতলা করা যায় অতটাই করতে হবে। এই কাউন্টার টপটা একদম বোঝা যাবে, অথবা হাতের আঙুলের উপরে রাখলে আঙুলগুলো বোঝা যাবে, এই রকম পাতলা হতে হবে। একটার উপরে যদি অল্প করে একটু এরকম আনসল্টেড বাটার লাগিয়ে নেওয়া হয়, দিয়ে তারপরে আর একটা দিলে এটা সরে সরে যাবে না, সুন্দরভাবে দুটো একসাথে জয়েন্ট হবে। আর তেল দেওয়ার কারণে এর পরতগুলো আস্তে আস্তে খুলে যাবে বেক হওয়ার পর বা ভাজার পর। যদিও আমি এটা ভাজবো না, এটা বেক করব। এইভাবে একটার পর একটা দিয়ে দিতে হবে, দিয়ে এবার বেলে নিতে হবে পাতলা করে, ময়দা ছড়িয়ে ছড়িয়ে পাতলা করে বেলে নিতে হবে। যদি পরতগুলো মোটা হয় তাহলে তো ভালো লাগবে না, এটা তো পাফ, তাই এটা খুবই ফাইন পাতলা পরত হতে হবে। চেষ্টা করছি যতটা ভালো করে বানিয়ে আপনাদের দেখানো যায়। এইভাবে সাবধানে প্রথমে জয়েন্টটা করে নিয়ে তারপরে একদম গায়ের জোর লাগিয়ে জোর করে পাতলা করে একদম এইভাবে বেলে নিতে হবে। মোটামুটি পাতলা হয়ে গেছে। এখন এটা থেকে আমি পিস পিস করে কয়েকটা টুকরো কেটে নেব। কেটে নেওয়ার পরে এর উপরে আনসল্টেড বাটার এভাবে বুলিয়ে নিতে হবে। হাতে করেই দিতে হবে, যেহেতু এই বাটারটা এইভাবেই রাখতে হবে, না তো অয়েল করে ফেলা যাবে, এটাকে গলিয়ে নেওয়া যাবে না, আর না খুব শক্ত হলে এটা লাগানো যাবে। তাই মিডিয়াম টেম্পারেচারে, ঘরের যেটা টেম্পারেচার হয় ওই টেম্পারেচারে রাখলেই হবে। সবকটা পার্টে লাগিয়ে নেওয়ার পরে একটা একটা করে এর উপর সাজিয়ে দিতে হবে। এক একটা পাফের মধ্যে আমি 4 টুকরো করে দিয়ে নিই। এই এগ পাফটা দোকানের মতো ক্রিস্পি, মুচমুচে আর সফট হবে। এবার এর উপরে পুর হিসাবে দিয়েছি কিমা, আপনারা আলুর পুরও দিতে পারেন। তার উপরে সিদ্ধ করা একটা করে ডিম দিয়ে নেব। তো
কিমা তার উপরে ডিম দিয়ে এইভাবে একটু ডিমের অংশটা টিপে বসিয়ে দিতে হবে। আর সাইডগুলো কিন্তু টেপাটিপি করা যাবে না, এই রকমই একটু লুজ ছেড়ে দিতে হবে। এইভাবে আমি 3 পিস করে নিলাম। এখন এটা আমি মাইক্রোওয়েভে ভরে দিচ্ছি। আপনারা এই পাত্রটা বসানোর মতো একটা বড় প্যান নিয়ে গ্যাসের মধ্যে স্লো ফ্লেমে যদি বসিয়ে দেন তাহলে খুব বেশি 45 মিনিট সময় লাগবে বেকিং হতে। এখন এই পাফগুলোর ওপরে আমি একটু ডিমের গোলা বুলিয়ে নিলাম। মোটামুটি সব রেডি। এখন আমি ওটিজির মধ্যে এটাকে বসিয়ে দিলাম। পাফগুলো রেডি হয়ে গেলে আমি আবার প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। পাফগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি এগুলো প্লেটিং করে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। তো এগ পাফ আমার তৈরি হয়ে গেছে, দেখলেন তো কত সহজেই বানিয়ে নিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে খাবেন। আপনাদের মূল্যবান সময়টা এই ভিডিওতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।